উদ্বিগ্ন সবাই, ভয় কাঁপছে গোটা কলকাতা শহর। স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, সর্বত্র একটাই চিন্তা, একটাই উদ্বেগ, কোথায় হবে সেই বম ব্লাস্ট। প্রসঙ্গত আমাদের চ্যানেলে আপনারা দেখেছিলেন কালী কলকাতা ওয়ালি ওরফে অভয়া মুখার্জি একটি ভিডিও ফুটেজের মাধ্যমে বার্তা দিয়েছেন শহরবাসীকে যে আজ কলকাতা শহরে একটা বড় বম ব্লাস্ট হতে চলেছে। কিন্তু কোথায় সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিচ্ছু জানা যায়নি। পুলিশও জানে না কোথায় হতে চলেছে এই ব্লাস্ট। না না না, এটা মিষ্টি হতে পারে না পিসিমা। এরকম একটা কাজ মিষ্টি কি করে করবে? মিষ্টি এটা করতে পারে না। না, মিষ্টি কি করে এরকম একটা কাজ করবে? মা 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 আমরা সবাই জানি মিষ্টি দিয়ে এরকম করতে পারে না। আমরা তো সবাই ওকে বিশ্বাস করি, বলো তাই না? তুমি শান্ত হও মা, শান্ত হয়ে বসো। আজ পুলিশের তরফ থেকে গোটা শহরকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বেওয়ারিশ কোনো জিনিস দেখলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানাবার অনুরোধ করা হয়েছে। কি হচ্ছে? কি হচ্ছে মিষ্টির সঙ্গে? সব কি হচ্ছে? কি হচ্ছে? তুমি অত চিন্তা করো না বৌমা। আপনি আপনি এখনো এই কথা বলছেন পিসিমা? আমি ঠিকই বলছি, এ আমাদের কঠিন সময়। এই সময় আমাদের একসঙ্গে থাকা উচিত। এরপরে যখন অভয়া আসবে তখন তখন দেখবে ও সব কিছু বলে দেবে। ওর দ্বারা এসব কাজ হয় না। ও দেখবে ঠিক আসল দোষীকেই খুঁজে বাদ করে দেবে। আসুন দেখে নি এখানে সবার কেমন প্রতিক্রিয়া। অভয়া মুখার্জি হচ্ছে শহরের শত্রু। কালী কলকাতা ওয়ালি সেজে আমাদের সকলের মন জয় করে এখন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আচ্ছা আপনারও কি তাই মনে হয়? হ্যাঁ, উনি ওই মিনিস্টারকে মেরেছেন, তারপর ব্যাংক ডাকাতি করেছেন। আমরা ওকে বিশ্বাস করি না, উনি বিশ্বাসঘাতক। আচ্ছা আচ্ছা দাদা আপনার কি মত? আসলে কাউকে এখন আর বিশ্বাসই করা যায় না। আচ্ছা শুনুন তো, একটা কথা আমাকে বলুন, অভয়া মুখার্জিকে পুলিশ কেন ধরতে পারছে না? এটা তো পুলিশের ব্যর্থতা, আর তার দায় আমাদের এই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। এই জন্য আমাদের আজকে এই দশা। কি তাই তো নাকি? বলো সবাই, তাই কিনা বলো? এগুলো প্রশ্ন উঠেছে পুলিশের তৎপরতা নিয়েও। সবার মনে আজ একটাই প্রশ্ন, যে পুলিশ কেন অভয় মুখার্জিকে ধরতে পারছে না? আর পুলিশ যদি অভয় মুখার্জিকে ধরতো তাহলে তো এই অবস্থা হতো না। এই নিয়ে প্রশ্ন উঠছে সবার মনে। আচ্ছা আপনার কি মনে হয় এই ব্যাপারে? অভয় মুখার্জিকে পুলিশে ধরুক, এই মুহূর্তে ওনাকে ফাঁসিতে ঝোলানো উচিত। একদম ঠিক বলেছেন। মাগো, লোকজন যা মুখে আসছে তাই বলছে, তাই। বৌদি, যে এই খেলাটা খেলছে সে আর কিছু না হোক খুব বড় শয়তান। পা মেপে মেপে খেলছে, সারা শহরের সামনে মিষ্টিদিকে ভিলেন বানিয়ে দিয়েছে। সবার মনে আজ একটাই কথা, যে ওনাকে ফাঁসিতে দেওয়া উচিত। আচ্ছা দিদি, আপনার কি মনে হয় এই ব্যাপারে? যে যা বলুক, আমি আজও আমার অভয় মাকে বিশ্বাস করি। যে যা বলুক সেই বাঁচাবে। যাকে ইচ্ছা যা বলতে দাও, এই আমাদের এসে বাঁচিয়ে নিয়ে যাবে। দেখো, আপনারা দেখে নিলেন যে এখানকার সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া। কেউ বলছে ফাঁসিতে দেওয়া উচিত, কেউ বা বলছে ওনাকেই দরকার। জুম করুন তো সাউথের দিকে। জুম। ওকে মিস্টার চামন্ত, এনিথিং এলস? না ম্যাডাম, সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না। ম্যাডাম, মিস মুখার্জি এসছেন। ওনাকে পাশে ঘরে বসতে বলুন। ওকে ম্যাডাম। অফিসার, এনি আপডেট? কিছু সন্দেহজনক পেলেন? না ম্যাডাম। ওই জায়গাটা দেখুন। এখনো কিছু ট্রেস করা যায়নি।
হ্যাঁ স্যার। আজকে সুপার হিরো ঠিকঠাক তো? একদম স্যার। নজর রেখো, কোনো বিপদ কোনো গোলমাল যেন আজকে না হয়। না না, আজ একেবারে কড়া নজর থাকবে স্যার। হ্যালো, হ্যাঁ, আরে শুনতে পাচ্ছো? আমার কথা শুনতে পাচ্ছো? কতদূর পৌঁছলে? আমরা এসে গেছি। আচ্ছা বলছি, ওই চত্বরে পুলিশ আছে? না না, সেরকম কিছু নেই, জাস্ট হসপিটাল গেটে একজন সিকিউরিটি আছে। ওকে, আমরা ঢুকছি। চালান, চলো। বাবা, এত বড় গাড়িতে তোমাদের মাল আছে? দাও। ইকুইপমেন্ট আছে, হ্যাঁ চালানে লেখা আছে। হ্যাঁ দেখলাম। যাও ওদিকে পিছনে গিয়ে সামনের দরজা যাও। জানি। যাও। ইয়েস, হসপিটালে একটা বড় গাড়ি ঢুকলো, তাতে লেখা আছে মেডিকেল সাপ্লাই। চেক করুন ভালো করে। ওকে, এই চলো। কি আছে ট্রাকে? খুলে দেখাও। ওষুধের ট্রাক স্যার। স্যার খুলে কি হবে স্যার, শুধু তো ওষুধ আছে। আমি বললাম তো, এই ট্রাকের ভেতরে প্রত্যেকটা মেডিসিন আমি চেক করব। খুলুন ডালাটা। না মানে আসলে স্যার আগে ট্রাক চেক হবে, তারপর ভেতরে যান। কি হলো? শিগগিরই খুলুন। কি হলো স্যার, কোনো গন্ডগোল নাকি? না মানে এরা তো রেগুলার মাল সাপ্লাই করে স্যার, তাই। আমি কিন্তু আগেও বলেছি, ডালাটা খুলুন। চলুন এদিকে। খুলুন। এই দেখো। জয়কার